আচ্ছা, কালকে তো 27-এ গেছে, আর 27-এ কে কে ভালো মন্দ রান্না করছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি 27-এ ভালো মন্দ রান্না করিনি, আমি আজকে রান্না করলাম 28 রমজানের সেহরির জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আমি ভাবছিলাম যে 27-এ রাত হচ্ছে ইবাদতের রাত, আর ওই রাতে যদি আমি রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমি ইবাদত কখন করব? তো আজকে রান্না করব খাসির মাংস আর চিংড়ি দিয়ে টমেটো দিয়ে বোনা। তো খাসির পিসগুলো কিন্তু এখানে সবগুলো বড় বড় ছিল, আমি এগুলো কিন্তু ছোট করিনি। আমার কাছে খাসির বড় বড় পিস খুব ভালো লাগে। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে তো আমি একটা জিনিস শিখে গেছি, সেটা হচ্ছে যে খাসির মাংসের মধ্যে আদা বেশি রসুন কম দেওয়া লাগে, মুরগির মাংসের মধ্যে হচ্ছে যায় রসুন বেশি আদা কম, আর গরুর মাংসের মধ্যে আদা রসুন সমান সমান। আমার মতন কে কে আগে এটা জানতেন না, আমি জানলাম কয়েকদিন আগে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু মাংস যত মশলা ছিল সবগুলো দিছি। মূলত কালকে আমরা যাবো ঈদের ছুটিতে, আর ফ্রিজে সেরকম কিছুই ছিল না, এই চিংড়ি মাছ ছিল আর খাসির মাংসগুলো ছিল। ভাবছিলাম এগুলা রান্না করে খেয়ে যায়, যদি আবার ইন্দুর এগুলা খেয়ে ফেলে। আসলে ইন্দুরের এত উৎপাত বাড়ছে, কি বলবো আপনাদের। চলেন আপনাদের সাথে একটু ইন্দুরের একটা গল্প শেয়ার করি। তো প্রতিদিনের মতো আমি বিকেলে ঘুমাই, আর আমার একটা খারাপ অভ্যাস আছে, মানে ঘর অন্ধকার করে ঘুমানো। আসর নামাজের পরে আমি একটু ঘুমাই। তো হয়েছে কি জানেন, আমি ঘর অন্ধকার করে ঘুমাইছি, শুধু জানলাটা একটু ফাঁক রাখছি যেন আজানের আওয়াজটা আসে আর বাইরে থেকে সামান্য একটু আলো আসে। আমি যে রুমে শুয়েছিলাম ওই রুমে একটা ডাইনিং টেবিল আছে, আর ডাইনিং টেবিলের উপরে কিন্তু একটা পরোটার টুকরা ছিল। তো ইন্দুর বাবাজি মনে করছিল বোধহয় আমি ঘুমাইতেছি, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম না। ওই সময় কিন্তু আমি মোবাইল ঘাঁটতেছিলাম, মানে মোবাইল দেখতেছিলাম। ইন্দুর বাবাজি এই ফাঁকে ডাইনিং টেবিলে উঠছে, উঠে উনি পরোটাটা টান দিছে, আর যেন আমি একটু আলাপ পাইছি। আমি হুশ বলার সাথে সাথে সে চিন্তা করতেছে পরোটাটা নিয়ে গেলে ভালো হবে না রেখে গেলে ভালো হবে। এইদিকে তো আমি হুশ বলাতে কোনো কাজ হয় নাই, আর হাতের কাছে কিছু নাই যে মারি দিব। তো হঠাৎ করে আমার খেয়াল হলো যে আমার হাতে তো একটা মোবাইল আছে, যেটা আমি দেখতেছি। দিছি মোবাইলটা, মারি, যা হবার হবে। যাই হোক, আমি কিন্তু পরোটাটা বাঁচাইতে পারছি। পরোটাটা ইন্দুর বাবাজিকে দেওয়া গেল না, মানে ও নিতে পারে না, ব্যর্থ হয়েছে। তারপর আমি পরোটাটা বাঁচাইতে পারলাম, আর পরোটা হাতে নিয়ে ভাবতেছি হায়রে পরোটা তুললে আমি কত যুদ্ধ করলাম। তো আসলে পরোটা, ইন্দুর মুখের পরোটা আমরা খাই না, এটা আমি জানালা দিয়ে ফালাই দিছি, মানে এটা কাকে বা কোনো একটা ফাঁকি নিয়ে গেছে। ঘটনা হেটা না, ঘটনা হয়েছে যে ঘরের মধ্যে খাবার হায়, এই কারণে ইন্দুর এগুলো ঘর ছাড়তে চাইতেছে না। এই কারণে আমি শপথ নিয়েছি যে ঘরের মধ্যে কোনো খাবারে রাখবো না যেটা ইন্দুরে খাবে। তো সেটা বড় কথা না গাইস, ইন্দুরের গল্প করতে করতে এদিকে তো আমার খাবার অর্ধেক শেষ। আর আজকের মানে চিংড়ি বোনাটা এত মজা হয়েছে কি বলবো। চিংড়ি বোনাটা দিয়ে আমি প্লেটের অর্ধেক ভাত খেয়ে ফেলছি, আর এখন খাসির মাংস নিয়েছি, আরো কয়েকটা ভাত নিছি। প্রতিবারের মতন আমি কিন্তু এখানে মাংসের আলুরে একদম মাখাই, মাংস জল দিয়ে একদম নলা নিচ্ছি। তো গাইস, তোমরা তো অনেকে আমার ভিডিও গুলা